নমস্কার সবাইকে, গুড মর্নিং। শান্তনু দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করব আপনাদের পুরো দিনটা আজকে ভালো কাটবে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আজকে 27 তারিখ ভারত তাদের আজকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম যে টি20 ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার পালকেল্লি স্টেডিয়ামে। আজকে ভারত তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। সেই ম্যাচের আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এবং প্রথমে আমি এই স্টেডিয়ামের কথা বলবো। এই স্টেডিয়ামটা পালকেল্লে স্টেডিয়াম, শ্রীলঙ্কার পালকেল্লে স্টেডিয়ামে এখনও পর্যন্ত যে টি20 যে ম্যাচ, টোটাল 23টা ম্যাচ খেলা হয়েছে। 23টা ম্যাচের মধ্যে যারা ফার্স্ট ব্যাটিং করেছে, ফার্স্ট ব্যাটিং করার টিম 12খানা জিতেছে এবং সেকেন্ড ব্যাটিং করার টিম 8টা জিতেছে। এই পিচেতে অ্যাভারেজ স্কোর ফার্স্ট ব্যাটিং হচ্ছে 169 এবং সেকেন্ড ব্যাটিং স্কোর হচ্ছে 150। এবার এই পিচের এই স্টেডিয়ামের পিচের সম্বন্ধে বলি। এখানকার পিচ হচ্ছে মূলত ধিমি পিচ। এই পিচেতে স্পিনাররা খুব ভালো সাহায্য পায় এবং শুরুতে ফাস্ট বোলিং একটু হলেও সাহায্য পায়। অতএব খেলা যত গড়াবে তত স্পিনারদের ভূমিকা এই পিচেতে, এই স্টেডিয়ামেতে খুব একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবার এটা তো গেল স্টেডিয়ামের একটা কথা। এবং দুটো টিমের প্লেয়িং 11-এর দিক থেকে দেখতে গেলে দুটো টিমই তাদের স্কোয়াড এবারে খুব দারুণ স্কোয়াড করেছে। আমি তো আমার আগের ভিডিওতে ভারতের স্কোয়াড এবং শ্রীলঙ্কা ম্যাচের স্কোয়াড সম্বন্ধে আলোচনা করেছি। যারা না দেখে থাকবেন তারা আমার চ্যানেল @শান্তনু দাস 6253 চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা আপনারা সেই ভিডিও দেখতে পারেন। তো প্রথমে আমি ভারতের প্লেয়িং 11টা বলবো। ভারতের প্লেয়িং 11-এর দিক থেকে দেখতে গেলে শুভমান গিল, যিনি ভাইস ক্যাপ্টেন, তার খেলা প্রায় অলমোস্ট কনফার্ম। এবং যশস্বী জয়সওয়াল তিনি খেলবেন এবং ঋষভ পান্থ তিনি 3 নম্বরে ব্যাটিং করবেন। যেহেতু ওয়ার্ল্ড কাপে ঋষভ পান্থ 3 নম্বরে ব্যাটিং করেছেন এবং যথেষ্ট ভালো সাফল্যও তিনি ভারতীয় দলকে দিয়েছেন। ভারতীয় দলকেও তিনি দিয়েছেন। এবং সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, তিনি 4 নম্বরে খেলতে নামবেন। এবং হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ, এই হচ্ছে ভারতের সম্ভাব্য প্লেয়িং 11। এবং এই প্লেয়িং 11-এর দিক থেকে দেখতে গেলে ভারত প্রপার ব্যাটিং ইউনিট এবং বোলিং ইউনিট এবং ফাস্ট বোলিং ইউনিট তাদের দুর্দান্ত টিম। এবং এই যে প্রপার যে শক্তিশালী স্কোয়াড সেটা নিয়ে ভারত তারা নামবে। এবং শ্রীলঙ্কার দিক থেকে দেখতে গেলে মনে হবে শ্রীলঙ্কা তাদের ক্যাপ্টেন হিসাবে তারা চারিত্রা আসালাঙ্কাকে তারা অ্যানাউন্সমেন্ট করেছেন। এবং স্কোয়াডের দিক থেকে দেখতে গেলে প্রথম নিশাঙ্কা প্লেয়িং 11-এ থাকবেন কুশাল পেরেরা এবং কুশাল মেন্ডিস, চারিত্রা আসালাঙ্কা, দীনেশ চন্দ্রিমাল, কামেন্ডু মেন্ডিস এবং আবিষ্কা ফার্নান্ডো, ওয়ানেন্দু হাসারাঙ্গা, মহেশ টিকসানা, মাতিসা পাতিরানা, দুসান মধুশঙ্কা এবং আবিষ্কা ফার্নান্ডো। এর মতো এই হচ্ছে মোটামুটি শ্রীলঙ্কার একটা প্লেয়িং 11। তবে শ্রীলঙ্কার যে 15 জনের স্কোয়াড, সেই 15 জনের স্কোয়াড থেকে 3টি প্লেয়ার, মূলত 2টো প্লেয়ার এই যে 3টে যে টি20 ম্যাচ খেলা হবে সেই টি20 ম্যাচে 2টো প্লেয়ার রুলড আউট হয়ে গেছে। তাদের মধ্যে একজন হচ্ছে নুয়ান থুকুসারা, যিনি লেফট আর্ম পেসার, এবং দুষ্মন্ত চামিরা, রাইট হ্যান্ড পেসার। এই 2টো প্লেয়ার এই প্রতিযোগিতা থেকে ইনজিওর্ড হয়ে তারা রুল আউট হয়ে গেছে। এবং বিরুয়া ফার্নান্ডোর একটু শরীর খারাপের দরুন তিনি হসপিটালাইজড এবং আজকের ম্যাচে তিনি আনঅ্যাভেলেবেল। এই হচ্ছে শ্রীলঙ্কার তবে শ্রীলঙ্কার স্কোয়াডের দিক থেকে দেখতে গেলে বিচার করা যাবে যে শ্রীলঙ্কা তাদের স্পিনিং ডিপার্টমেন্ট এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা যথেষ্ট তারা ধ্যান দিয়ে বানিয়েছে। এবং ব্যাটিং ইউনিটটা তাদের যথেষ্ট দুর্দান্ত একটা ব্যাটিং ইউনিট। কারণ ব্যাটিং ইউনিটের দিক থেকে দেখতে গেলে প্রথম নিশাঙ্কা এবং কুশল জনিত পেরেরা এবং কুশল মেন্ডিস, কামেন্ডু মেন্ডিস, আবিষ্কা ফার্নান্ডো, চারিত্রা আসালাঙ্কার মতো যেমন হেভি ব্যাটিং ইউনিট আছে। এবং স্পিনিং ইউনিট এদের দুর্দান্ত, দিমুথ ওয়ালা লাগে এবং প্লেইং 11-এ। এবং
মহেশ টিকসানা এবং ওয়ানেন্দু হাসারাঙ্গা, এই তিনটে প্লেয়ার হচ্ছে এই তিনটে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার। এরা বিদেশে যেসব লিগ হয়, আইপিএল বলুন, বিপিএল বলুন, লঙ্কান প্রিমিয়ার লিগ সদ্য সমাপ্ত, তাতে ওয়ানেন্দু হাসারাঙ্গা হাইয়েস্ট উইকেট টেকার ছিল এবং দারুণ একটা ফর্ম নিয়ে তিনি ভারতের বিরুদ্ধে নামছেন। এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের দিক থেকে দেখতে গেলে মাথিসা পাতিরানা এবং দিলশান মধুশঙ্কা, লেফট আর্ম যিনি পেসার, তিনিও যথেষ্ট ভালো পারফরমেন্স নিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগ সদ্য সমাপ্ত, তাতে ভালো একটা পারফরমেন্স দিয়ে এবং ফর্ম নিয়ে তারা আসছেন। এখন ভারতের কাছে এই বোলিং ইউনিটকে সামলানো একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সবশেষে দেখে মনে হচ্ছে যে ভারত এই যে আজকের ম্যাচ ভারত অনায়াসে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে। কারণ ভারতের শ্রীলঙ্কার যে তুলনায় ভারতের যে 15 ম্যান স্কোয়াড এবং প্লেইং যে 11 থাকবে, সেই তুলনাতে ভারতের স্কোয়াড দারুণ শক্তিশালী এবং ভারত আশা করছি শ্রীলঙ্কার বিরুদ্ধে খুব ভালো পারফরমেন্স দিয়ে তারা আজকের ম্যাচটি জিতে নেবে, এই আশা রাখছি। এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।